মনের উপর প্রভুত্ব করতে পারা একটা পথ হলো মনটা শান্ত করতে শেখা। প্রত্যেক শিক্ষক প্রতিদিন ধ্যান করে থাকেন, এর কিন্তু কোনো ব্যতিক্রম নেই। এই রহস্যটাকে আবিষ্কার করার পর আমিও উপলব্ধি করলাম, জানেন তো, ধ্যান কতটা শক্তিশালী হতে পারে। ধ্যান আপনার মনকে শান্ত করবে, আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, আপনার শরীরকে সুস্থ এবং সজীব করবে। সবচেয়ে বড় কথা হলো, এই ধ্যানটি করার জন্য আপনাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না। দিনে মাত্র 3 থেকে 10 মিনিট সময় দিয়ে শুরু করলেই নিজের ভাবনার ওপর আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন, এবং এটা কিন্তু একটা অবিশ্বাস্য শক্তি যোগাবে আপনাকে। আপনি যদি মনে করছেন যে আমি আজকে ধ্যান করতে বসবো এবং আমি অবশ্যই সেটা 10 মিনিটের জন্য করব, সেটা কিন্তু আপনার একাগ্রতা শুরু করবে আপনাকে। নিজের ভাবনা সম্পর্কে সচেতন হওয়ার জন্য আপনি এই ইচ্ছাটিতে স্থির থাকতে পারেন, আমি আমার ভাবনার প্রভু। এবং এটাকে আপনি তখন বলবেন যখন আপনি ধ্যান করবেন। এবং যখন আপনি এরকম ধরনের আপনার মনের কোনো কথাটাকে ধ্যানের মাধ্যমে প্রকাশ করবেন বা মেডিটেশন করবেন, আপনি কিন্তু সেই ভাবনাটার ফলপ্রদ আপনার নিজের মধ্যে একটা আলাদাই পজিটিভিটি খুঁজে পাবেন। আপনি এখন সেই জ্ঞানটা গ্রহণ করছেন যেটা সবচেয়ে আপনার রূপ সৃজনে সক্ষম করবে আপনাকে। যেমন আপনি মনে করছেন যে আমি ইতিমধ্যেই একটি কাজ করে ফেলেছি, কিন্তু সেই কাজটি কিন্তু আপনি সত্যি করে ফেলেননি। বাট আপনি যখন ধ্যানের মধ্যে এটিকে জপ করবেন, আমি এই কাজটি করে ফেলেছি, আপনি দেখবেন পর মুহূর্ত থেকে সেই কাজটির একাগ্রতা এবং প্রবণতা আপনার কাছে আরও বেশি সঠিক হয়ে উঠেছে এবং আরও বেশি শক্তিশীল হয়ে উঠেছে। এবং আপনি সেটা করার জন্য আরও অনেকটাই বেশি এনার্জি প্রকাশ করতে পারবেন নিজের মধ্যে থেকে। এবং আপনি যখন মুখে সেই কথাটিকে উচ্চারণ করবেন, সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু আপনার ব্রেইনে গিয়ে এফেক্ট হতে শুরু করবে এবং আপনার মধ্যে সেটার কাজ কিন্তু আরও বেশি করে হতে শুরু করবে। স্থির করুন, আপনি কি হতে চান, আপনি কি করতে চান, আপনি কি পেতে চান। প্রত্যেকটা কথা আপনি ধ্যান করুন এবং নিজের মধ্যে সেই ফ্রিকোয়েন্সিটাকে পাঠাতে অভ্যেস করুন। এই ভাবনাই ভাবুন, ফ্রিকোয়েন্সি পাঠান, আপনার মনের শক্তি আপনার কিন্তু জীবন হয়ে উঠবে। থ্যাংক ইউ।